সাবেক আইজিপি বেনজির আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, তাকে ফেরাতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত আছে। রাজধানীতে এক অনুষ্ঠানে শামা ওবায়েদ একথা জানান। এদিকে সৌদি জোটে যোগ দেওয়া মানেই বাংলাদেশ ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। হুমায়ুন কবির বলেন, কেবল হুতিদের প্রতিরোধের জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে অংশগ্রহণ করবে বাংলাদেশ। বিস্তারিত মুশফিকুর রহমানের রিপোর্টে। সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি স্পষ্ট করেন, সৌদি জোটে যোগ দেয়া মানেই বাংলাদেশের অবস্থান ইরানের বিরুদ্ধে, বিষয়টি এমন নয়। কেবল হুতিদের প্রতিরোধের জন্য এই জোটে যোগ দেবে বাংলাদেশ। এছাড়া জোটে অংশ নেয়ার পেছনে ধর্মীয় এবং গুরুত্বপূর্ণ কৌশলগত কারণও রয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। সৌদি আরেবিয়া ইজ দ্য কাস্টোডিয়ান অফ টু হোলি মস্ক, মক্কা মদিনা। তো এখানে উই হ্যাভ এ স্পেশাল রিলেশনশিপ। এনি টাইম সৌদি আরেবিয়ার মানে সিকিউরিটির ক্ষেত্রে কোনো সহযোগিতা সৌদি আরেবিয়া চায়, এই স্ট্রং অ্যাটাচমেন্ট থেকে বাংলাদেশ ফ্রম আ মরাল এথিক্যাল point of view will always, as one of the largest Muslim countries in the world, will always respond in assistance to Saudi Arabia. আর মূলত এটা তো হুটিজ tackling the Houthi challenge there. ওইদিকে আমরা ইরানের সাথে তো কথাবার্তা বলছি, so this is not something to necessarily to strike out Iran. প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পরপরই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে তার বৈঠক প্রমাণ করে যে বাংলাদেশ বিশ্বমঞ্চে একটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রেখে চলছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কারাবন্দী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জামিনে মুক্তির বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এই ভিজিবিলিটি, এই স্ট্রেংথ আমাদের ফরেন পলিসি আসতেছে ফ্রম দি পার্সোনাল ওয়েট অফ দি প্রাইম মিনিস্টার। চায়নার সাথে আমাদের যে সম্পর্ক, ইট ইজ এ ভেরি ইটস গন ইনটু নিউ হাইটস। এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক এবং ওখান থেকে অনেক ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে যেগুলো উইল ক্রিয়েট জবস। এদিকে রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করতে আরব আমিরাতের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে সরকার। বাংলাদেশ সরকারের সাথে সংযুক্ত আরব আমিরাতের সরকারের যে যোগাযোগ চলছে এবং কাগজপত্র আদান প্রদান হয়েছে। তারা কিছু তথ্য আমাদের কাছ থেকে স্পেসিফিক জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে, সেটা আমরা তাদেরকে সরবরাহ করেছি। কাজ চলছে, আমরা আশা করছি খুবই শীঘ্রই এই অভিযুক্ত আসামিকে বেনজিরকে ঢাকায় বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার কাজ এখানে সম্পন্ন করা যাবে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর সফল হয়েছে জানান শামা ওবায়েদ। সার্জিও গরের সফরটি অত্যন্ত সফল হয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের জামিনের বিষয়ে দুদকের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে জাতীয় সংসদে উত্থাপিত অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করা হবে বলে জানিয়েছেন দুদকের নতুন সচিব সাইদুর রহমান খান। বিস্তারিত জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। এই যে হাজার দুয়েক লোক মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে আসে। গত 12 জুন দুবাইয়ে গ্রেফতার হন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরে 14 জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। এরই মধ্যে শর্ত সাপেক্ষে দুবাইয়ে জামিনে মুক্তি পেয়েছেন তিনি। তবে এ বিষয়ে দুদকের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। এ সময় তিনি দাবি করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে দুদকের পক্ষ থেকে কোনো ধরনের গাফিলতি হয়নি। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট যেটা লেটার, সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। এখন আইনগত যে বিষয়গুলি আছে সবাই মিলে আমরা খতিয়ে দেখব। এদিকে একই দিনে দুদকের সচিব হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ সাইদুর রহমান খান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জাতীয় সংসদে উঠে আসা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হবে। কোন কাজটা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে করতে হবে, তাদের সাজেশন, বাস্তবতা, সরকারের ইচ্ছা বাস্তবায়ন, কর্মপরিকল্পনা বাস্তবায়ন সবগুলো সমন্বয় করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের তালিকা নির্ধারণ করব। এই হিসেবে আমরা আমাদের কর্মসূচি পরিচালনা করব। তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই দুদকের নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করতে পারে। পাশাপাশি নতুন কমিশনকে আমরা ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি একসময় মজলুম ছিল, কিন্তু এখন ফ্যাসিস্টে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ফ্যাসিস্টের সরকারের মতোই দেশ পরিচালনা করছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় 11 দলের নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো তারেক রহমানও একই ভুল করছে। তার আশেপাশের মানুষ তাকে বিভ্রান্ত করে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। জনগণের যে সমস্যাগুলি আছে, আমরা যে সংস্কারগুলির কথা বলছি, এই সংস্কারগুলি মেহরবানি করে করেন। চারিদিকে শত্রু রেখে আপনি দেশ শাসন করতে পারবেন না। যে ফাসলটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহেদী আমিন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ এবং তাদের পরিবারের প্রত্যাশা অনুযায়ী একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় অন্তর্বর্তী সরকারকে সাবেক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী বলেন, জুলাই আন্দোলনের বিরুদ্ধে যারা নেগেটিভ তৈরি করেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম সম্মেলনের আয়োজন করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। এতে জুলাই আন্দোলনের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে কথা বলেন জুলাই যোদ্ধা, শহীদদের পরিবার ও স্বজনরা। এখন কে তাদের বিচার দরকার নাই? এই সোসাইটি কেন এখন রাজপথে যায় না? সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। আমরা এমন একটা বাংলাদেশ তখন দেখেছিলাম যেখানে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী, ইসলামপন্থী বলে কারো কোনো পরিচয় ছিল না। সবার পরিচয় ছিল আমরা বাংলাদেশপন্থী। এ সময় জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবারের সদস্যদের তোপের মুখে পড়েন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। আপনারা বসুন সবাই প্লিজ। আমাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনাদের জন্যই কাজ করেন এবং তার হয়ে আপনাদের এখানে এসেছেন। পরে স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাইয়ের গণহত্যার বিচার নিশ্চিত করার কথা জানান মাহাদি আমিন। প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শহীদ পরিবারের রয়েছেন, আপনারা যারা আহত রয়েছেন, আপনারা তো আমাদেরই ভাই। আপনারা আস্থা রাখুন, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করব। সম্মেলনের আরেকটি সেশনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী ও সাবেক প্রেস সচিব শফিকুল আলম। আপনি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে খুন করা হয়েছে আর আপনি এটা মক করবেন? সরি, আপনার সাথে আমার কোনো লেনদেন নাই। আরে ভাই, আপনি তো অনুশোচনাই করেন না, আপনার লাগে আবার কিসের রিকনসিলিয়েশন? বাক স্বাধীনতার মানে কি এই যে আমাদের ভাই বোনেরা মারা গেছে গুলি খেয়ে, বাবা তার সন্তান হারিয়েছে, মা তার সন্তান হারিয়েছে, আর আমরা টকশোতে গিয়ে বলবো না জুলাইতে তো এরকম কিছু হয়নি, কেউ তো হেলিকপ্টার থেকে গুলি করেনি। জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারকে আরো অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান বক্তারা। এত বড় দুঃসাহস, জুলাইকে পর্যন্ত তারা প্রশ্ন করার সাহস পায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।